সাহস না থাকলে রাজনীতি করা যায় না। আমি যখন জজ ছিলাম, জজ অ্যাসোসিয়েশনের মহাসচিব হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রধান অতিথি হিসাবে তাকে নিয়ে এসেছি। সেখানে তিনি আমার কথা শুনেছেন। হয়তো আমার কথা শুনে তিনি বুঝছেন যে সে আমাদের ফ্যাটার্নিটির লোক, সে হয়তো নিশ্চয়ই ছাত্রলীগ করত। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন, সে তোমার সিনিয়র? আমি তখন বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, সে আমার 10 বছরের জুনিয়র। উনি উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন তারও আমি 10 বছরের সিনিয়র। এটা শুনে উনি অনেকটা অনেকটা আমার প্রতি তার দয়ার সাগর হাত বাড়িয়ে দিলেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। সাহসিকতার সঙ্গে পদ্মা সেতু ফেস করেছি আমি একা। আমার 2 জন কমিশনার, একজন চেয়ারম্যান সাহেব হঠাৎ করে মাম হয়ে গেলেন, আর কথা বলেন না। কথা বলতে হয় আমাকে। আমি বিচার বিভাগ থেকে এসেছি, 27 বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতা আছে। আমাকে ডক্টর কামাল হোসেনের আইন দ্বারা আমাকে পরাস্ত করা যাবে না। ডক্টর কামাল হোসেনের আর ব্যারিস্টার মঞ্জুর রশিদের আইন দ্বারা ওনারা ছিলেন অ্যাডভাইজার ওয়ার্ল্ড ব্যাংকের টিমের। ওনারা জানেন কোম্পানি অ্যাক্ট, ওনারা জানেন লেবার ল, ওনারা জানেন কনস্টিটিউশনাল ল। ওনারা কি পেনাল কোড জানেন? ওনারা কি সিআরপিসি জানেন? পেনাল কোড সিআরপিসি যে জানে, সে এই পদ্মা সেতুতে দুর্নীতিতে ষড়যন্ত্র হয়েছে দুর্নীতি করার জন্য, এইটা তারাই শুধু বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। সেইটা বোঝার ক্ষমতা আমার ছিল, এবং আই ফেসড ইট। সর্বোপরি সরকারের মধ্যে ছায়া সরকার, একজন সিনিয়র মিনিস্টার প্রয়াত, আমি তাকে দেশপ্রেমিক বলি, ভাষা সৈনিক বলি। অবশ্যই তিনি দেশপ্রেমিক এবং ভাষা সৈনিক। তিনি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক যা বলবে তাই করতে হবে। আমি বললাম, ভাই, ওয়ার্ল্ড ব্যাংক কি আমাদের ফাদার মাদার? যা বলবে তাই শুনতে হবে? আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে। আমি ওনাদের বললাম, আমি পারবো না, আপনারা করলে করে নেন। আমার একার দৃঢ়তার জন্য তারা বিশ্ব ব্যাংকের এজেন্ডা পূরণ করতে দেই নাই। সকলের মুখে মুখে বলছে এই নির্বাচন খুব ক্রুশিয়াল হবে। আমি মনে করি কোনো কিছুই ক্রুশিয়াল না। আমাদের সংবিধান আছে, আমাদের কনস্টিটিউশন আছে, কারও মাথা ঘামানোর প্রয়োজন নাই। এই কনস্টিটিউশন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন একদম তাদের স্বাধীনতা দিয়ে, সর্বোচ্চ স্বাধীনতা প্রয়োগ করে, সংবিধানকে আপহেল্ড করে এই নির্বাচনটি নিরপেক্ষ, পার্টিসিপেটরি এবং গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। সেখানে রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুক দায়িত্ব, এই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বিষয়ে যতটুকু করা যায়, একজন সুপ্রিম কমান্ডার, রাষ্ট্রপতি একজন সুপ্রিম কমান্ডার, তিনি আমার মনে হয় আমার যা কিছু করার
আমি তার রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে খবরে দেখেছি, ব্যবসায়িক সংগঠনগুলো বলছে নানা কারণে ইতিমধ্যেই শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে। বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যার সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। প্রিয় উপস্থিতি, দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। শুধু রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে, এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে। এবং এ কারণেই আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করতে সাহায্য করুন।